দেশের জেলা উপজেলা ভিত্তিক হাসপাতালগুলোর চিকিৎসা সেবা উন্নত করার পাশাপাশি শহর ও গ্রামের বৈষম্য দূর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী জানান, এই নিয়োগে ৮০ ভাগই নারী কর্মী থাকবেন। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে ক্রমান্বয়ে জিডিপির ৫% বরাদ্দ দেওয়া হবে। বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। দেশের স্বাস্থ্য খাত এক ডিজাস্টার বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শন শেষে তিনি আরো বলেন, হাসপাতালের অবকাঠামোগত ও যন্ত্রপাতির সংকট ভয়াবহ। তাদের জন্য পিআইসিইউ আছে, পেডিয়াট্রিক আইসিইউ, এনআইসিইউ, আরও 4টা ডিসিপ্লিনের এইরকম আইসিইউ আছে। কিন্তু তাদের যখন এমআরআই কিংবা সিটি স্ক্যানের দরকার হয়, তখন এইখানে তার কোনো সুবিধা নেই। সরকারের দায়িত্ব গ্রহণের 2 মাস পূর্ণ হয়েছে আজ। এই বিশেষ দিনটি উপলক্ষে বিকেল 3:30টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের গতি এবং জাতীয় অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলোর বর্তমান অবস্থা এই সংবাদ সম্মেলনে গুরুত্ব পাবে বলে জানা গেছে। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হলেও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। মন্ত্রী জানান, হরমুজ প্রণালী পার হতে না পারা বাংলাদেশি জাহাজ জয়যাত্রা নিয়ে কূটনৈতিক চেষ্টা চলছে। সকালে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্বার্থ কিভাবে রক্ষা হবে, আমাদের পোর্টের নিরাপত্তাটা কিভাবে থাকবে, টেকনোলজি যেটা আমাদের অ্যাচিভ করা ডে বাই ডে দরকার অ্যাজ এ নেশন, সেটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি বন্দর ব্যবস্থাপনায়, আবার ওটার সুফল কি আছে। সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকট অব্যাহত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গাড়ি চালক ও বাইকারদের। ফিলিং স্টেশন মালিকরা জানিয়েছেন, ডিপো থেকে নিয়মিত সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট দ্রুত সমাধান সম্ভব নয়। তবে কিছু স্থানে ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি নিতে পেরে স্বস্তি গ্রাহকদের। বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএফএম বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, কিছু বিষয়ে সংস্থাটির সঙ্গে আরও আলোচনা দরকার। আগামী 2 সপ্তাহের মধ্যে সেগুলো সমাধান হয়ে যাবে। তবে দেশের স্বার্থ সরকারের অগ্রাধিকারের থাকবে বলে জানান তিনি। আইএমএফ এর সাথে যে আলোচনাটা সেটা অব্যাহত থাকবে, কারণ আমরা অনেকগুলো ইস্যু সলভ করেছি, কয়েকটা ইস্যু এখন আলোচনার মধ্যে আছে। সেটা আমরা আগামী 15-20 দিনের মধ্যে এই ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি। বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG3001 ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর 4:20 জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটে হজযাত্রী ছিলেন 419 জন। বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন ও কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলাম। এর আগে শুক্রবার রাত 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় হজযাত্রীদের খরচ কমানোর বিষয়ে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
আগামী বুধবারের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরান কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে যুদ্ধবিরতির মেয়াদ আর নাও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প একথা বলেন। একই সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত নৌ অবরোধ থাকবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরান বলছে, অবরোধ তুলে না নিলে আবারও বন্ধ হতে পারে হরমুজ প্রণালী। অন্যদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্য নিয়ে বর্তমানে দুই দেশ পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা আগামী সোমবার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN।